তো আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে যদি জ্যাকব ফাটু কোনো ব্লাড লাইন তৈরি করে তাহলে সেই ব্লাড লাইনের পাওয়ার হাউস হিসেবে আসতে পারে জিলা ফাটু, এবং জিলা ফাটু ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করবে এবং জ্যাকব ফাটুর ব্লাড লাইনে যুক্ত হবে। কিন্তু দেখা গেল এখানে আলটিমেটলি জিলা ফাটু আসলো না, এবং এখানে জিলা ফাটুর বদলে আসলো কে আরো একজন সামোয়ান রেসলার, হিকুলিও বা টালাটোঙ্গা। তো এই বিষয়টাকে নিয়ে তো কথা বলবো, একই সাথে রোমান রিংস হয়তো বা এবারেও আর রয়্যাল রাম্বল জিতবে না। কেন জিতবে না এটা আমি বলবো তোমাদেরকে, এবং রোমান রিংস যে এই জেনারেশনের সবচেয়ে বড় সুপারস্টার এটা আবারও প্রমাণিত হলো। তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং এই ভিডিওর নিচে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমার পছন্দের ডাব্লিউডাব্লিউ রেসলার কে, এবং এর সাথে সাথে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক রোমান রিংস কেন এই বছরের রয়্যাল রাম্বল আর জিতবে না। তো রিসেন্ট টাইমে ব্যাটিং ওয়ার্সে চলে এসেছে অনেক বড় একটা পরিবর্তন, যেখানে এক নম্বরে তো আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তো রয়েছে, কিন্তু শকিংলি 2 নম্বরে চলে এসেছে কে আমাদের সেথ ফ্রিকিন রলিন্স। তো সত্যি বলতে এটা অনেক বেশি শকিং ছিল যে সেথ রলিন্স 2 নম্বরে চলে আসতে পারে, এবং এখানে 3 নম্বরে রয়েছে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক, এবং 4 নম্বরে আরো একটা শকিং বিষয় সেখানে রয়েছে কে ফাইনাল বস দ্য রক, যে কিনা রয়্যাল রাম্বলে আসলে আসবে কি আসবে না এটার কোনো গ্যারান্টি নেই, অথচ রক মানে 4 নম্বরে রয়েছে, এবং এখানে শকিংলি রোমান রিংস 2 নম্বর থেকে চলে গিয়েছে 5 নম্বরে। মানে আমরা যদি এখানে ব্যাটিং ওয়ার্সের অ্যাকর্ডিং ধরি তাহলে এখানে রোমান রিংসের রয়্যাল রাম্বল জেতার চান্স অনেক বেশি কমে গিয়েছে। কিন্তু আমার যদি মতামত জানতে চাও তাহলে আমার মনে হয় যে এখানে জন সিনা, সিএম পাঙ্ক এবং রোমান রিংস এই 3 জনের মধ্যেই কেউ এই বছরের রয়্যাল রাম্বল জিতবে। আর এখানে যেহেতু ফাইনাল বস রকের আসা কি না আসার কোনো কনফার্ম নেই, মানে রক আসতেও পারে আবার নাও আসতে পারে, অতঃপর রকের বিষয়টাকে আমরা সাইডে রাখতে পারি। আবার এদিকে আমার মনে হয় না যে সেথ রলিন্স 2025 সালে রয়্যাল রাম্বল জিতবে, যেখানে কিনা তার সামনে জন সিনা, রোমান রিংস, সিএম পাঙ্কের মতো কম্পিটিটর রয়েছে। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমরা ফাইনাল রয়্যাল রাম্বল উইনার হিসেবে কাকে দেখতে চাও। তো এবার কথা বলা যাক আমাদের ওটিসি রোমান রিংস এর ব্যাপারে, মানে রোমান রিংস কেন এই যুগের সবচেয়ে বড় সুপারস্টার এটা আবারও প্রমাণিত হলো। তো তোমরা এবার ভালো করে এই ছবিটা দেখো, এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ রিসেন্ট 2K25 এর যে গেম, এটা হচ্ছে তারই কভার ফটো। তো এখানে রোমান রিংস তো রয়েছেই, একই সাথে রোমান রিংস এর পাশাপাশি রয়েছে কারা, সোলো সিকোয়া, জ্যাকব ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া, আবার অপরদিকে জিমি উসো, জে উসো এবং ওয়াইসম্যান পল হেইম্যান, এবং এর সাথে সাথে আমাদের অনানারি সেমি জেন। এবং এই যে ডাব্লিউডাব্লিউ 2K25 এর যে গেম, এখানে আসা কিন্তু কোনো চারটিখানি কথা নয়, এবং এখানে আসতে গেলে তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক কিছু অ্যাচিভ করতে হবে ডাব্লিউডাব্লিউ তে। কিন্তু এখানে জ্যাকব ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গালওয়া এমনকি সোলো সিকোয়া এরা ডাব্লিউডাব্লিউ তে এসেছে, এটা 1 বছরও পূর্ণ হয়নি, কিন্তু এর মধ্যেও এরা 2K25 যে গেম সেখানে চলে এসেছে, এবং এটা হয়েছে কিসের জন্য, এটা হয়েছে আমাদের ওটিসি রোমান রিংসের জন্য। মানে বলতে গেলে রোমান রিংসের ছায়াতলে থেকে জ্যাকব ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া, সোলো সিকোয়া, অপরদিকে জিমি উসো, জে উসো, সেমিজেন এরা অনেক বড় বড় সুপারস্টারে পরিণত হয়েছে। তো এটাই হচ্ছে রোমান রিংস, এবং এটাই হচ্ছে রোমান রিংসের পাওয়ার। কিন্তু এরপরেও কিছু কিছু মানুষ রয়েছে যারা এটা স্বীকারই করতে চায় না যে রোমান রিংস হচ্ছে এত বড় একজন সুপারস্টার, তারা শুধু রোমান রিংসকে নিচে নামানোর চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, হ্যাঁ হয়তোবা তুমি অন্য রেসলারের ফ্যান হতে পারো বা অন্য রেসলারকে পছন্দ করে থাকতে পারো, কিন্তু এই কয়েক বছরে রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে যা করেছে এটা তুমি কখনোই অস্বীকার করতে পারো না, এবং ডাব্লিউডাব্লিউ কে নিজের কাঁধে বহন করে এত দূর নিয়ে আসা পর্যন্ত এটা রোমান রিংসেরই গুরুত্ব সবচেয়ে বেশি ছিল। তো এবার সবশেষ কথা বলা যাক হিকুলিওর বিষয়টিকে নিয়ে। তো আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে জিলা ফাটু আসতে পারে এবং সে জ্যাকব ফাটুর ব্লাড লাইনে যুক্ত হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব, কারণ জিলা ফাটু যেহেতু ডাব্লিউডাব্লিউতে আসার জন্য ইচ্ছুক রয়েছে, অতঃপর ডাব্লিউডাব্লিউ যদি জিলা ফাটুকে অফার করে তাহলে সে অবশ্যই গ্রহণ করবে এবং সে ডাব্লিউডাব্লিউতে আসবে, এবং বিশেষ করে সে এসে জ্যাকব ফাটুর ব্লাড লাইনের পাওয়ার হাউস হিসেবে যুক্ত হতে পারে। কিন্তু আমাদের এখানে ভুলে গেলে চলবে না যে জিলা ফাটুর আগেও আরো একজন লাইনে দাঁড়িয়ে আছে, আর সে হচ্ছে আমাদের হিকুলিও বা টালাটোঙ্গা। এবং আমি যেমনটা বলে এসেছি যে হিকুলিওকে ডাব্লিউডাব্লিউ সাইন করে রেখেছে, এবং হিকুলিওর একটা ইনজুরি থাকার কারণে সে এতদিন ডাব্লিউডাব্লিউতে আসতে পারেনি, কিন্তু এখন যেহেতু হিকুলিও সম্পূর্ণভাবে ফিট রয়েছে, অতঃপর সে যে কোনো সময় ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করতে পারে। এবং এখানেই আমার কোনো না কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে জিলা ফাটুর থেকে সবচেয়ে বড় চান্স রয়েছে যে হিকুলিও আসবে এবং জ্যাকব ফাটুর ব্লাড লাইনে যুক্ত হবে, যেহেতু হিকুলিওকে ডাব্লিউডাব্লিউ সাইন করে রেখেছে, এবং যেহেতু সে এখনো পর্যন্ত মানে সে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেনি, অতঃপর আমার মনে হচ্ছে যে জ্যাকব ফাটু যখন তার ব্লাড লাইন তৈরি করে ফেলবে তখনই হিকুলিও ডাব্লিউডাব্লিউতে ফাইনালি
ডেবিউ করবে এবং জ্যাকব ফাটুর ব্লাড লাইনের পাওয়ার হাউস হিসেবে সামনে আসবে হিকুলিও বা টালা টঙ্গা। তো যখন ঘটবে তখন দেখা যাবে। এখন যেহেতু সামনে রয়েছে রয়্যাল রাম্বল, আর হ্যাঁ, রয়্যাল রাম্বল অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, কিন্তু আমরা ভারত এবং বাংলাদেশ থেকে রয়্যাল রাম্বলকে দেখতে পাবো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ মানে রবিবার। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং পারলে একটা ছোট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।